হ্যালো ফ্রেন্ডস, আমি স্বপ্নীল সুমন। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ক্যাট 5, ক্যাট 6 এবং ক্যাট 4 এই 3 মডেলের ইউটিউবি কেবল নিয়ে, যে কেবলগুলো দিয়ে আইএসপি লাইন দেয়। তো এই কেবলের ইন্টারনেট সংযোগের কারণে ইন্টারনেটের গ্রাহক কী ধরনের সুবিধা এবং অসুবিধা ফেস করে, এটার উপর ডিপেন্ড করেই আজকের আমার এই ছোট্ট ভিডিওটি। তো বন্ধুরা, আমি নিজে একজন অপটিক্যাল ফাইবার টেকনিশিয়ান, একটি আইএসপিতে জব করি। তো আমি নিজেও এই প্রবলেমগুলোর সম্মুখীন হয়েছি, যে একটি গ্রাহককে যদি আমি ক্যাট 5, ক্যাট 6-এর লাইন দিই, তো এই গ্রাহকটি কী কী প্রবলেম ভবিষ্যতে সম্মুখীন হয়, এই প্রবলেমগুলো আমি নিজে থেকে ফেস করেছি। কারণ গ্রাহকের প্রবলেম হওয়া মানেই আমার প্রবলেম, কারণ আমাকে গিয়ে প্রবলেমের সলিউশন দিতে হবে। তো বন্ধুরা, আমি যে প্রবলেমের সম্মুখীন হয়েছি এবং আমার সঙ্গে গ্রাহকও হয়েছে, তো এই প্রবলেমগুলো নিয়ে আজকের ছোট্ট একটি ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমাদেরকে আগে জানতে হবে ক্যাট 5 এবং ক্যাট 6 এটি কী। দেখি গুগল আমাদেরকে কি জানায়। তো বন্ধুরা, ফার্স্ট যেটা আমাদেরকে করতে হবে, আমরা একটু ইমেজে গিয়ে দেখি। তো বন্ধুরা, এটা হচ্ছে ক্যাট 5 অ্যান্ড ক্যাট 6। তো বন্ধুরা, এখানে 8টি করে কোড, এটাকে আমরা কোড তার বলতে পারি। ভেতরে অরেঞ্জ, ব্লু, সবুজ এবং ব্রাউন, এই 4 ধরনের কোড থাকে, তার থাকে ভেতরে। তো বন্ধুরা, এই তারগুলো ছোট একটু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে এই তারগুলো দিয়ে মূলত লাইনটি দেওয়া হয়। এই তারগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন না এটা ক্যাট 6 না ক্যাট 5। তারের গায়ে লেখা থাকে এবং বক্সের গায়ে লেখা থাকে এটা ক্যাট 5 অ্যান্ড ক্যাট 6। অ্যান্ড বন্ধুরা, তারের দুই দিকে দুটি কানেক্টর লাগানো থাকে। তো আমরা দেখবো এই কানেক্টরটা আসলে কি। কানেক্টর, তো আমরা কানেক্টর, এটাকে আমরা ইথারনেট ক্যাবলও বলি, অনেক কিছুই বলি। দেখি আমরা কানেক্টর খুঁজে পাই কিনা। এখানে অনেক ধরনের কানেক্টর শো করছে। আচ্ছা, আমরা একটু ডিটেলসে যাই। ক্যাট 5, ক্যাট 6, ক্যাট 5, ক্যাট 5 দিয়ে দিই, দেখি আমাদেরকে কি দেখায়। এই যে বন্ধুরা, কানেক্টর আমাদের এই যে এটাকে, এটা হচ্ছে সরাসরি রাউটারের সঙ্গে এটা থাকে। তো এটা ইথারনেট কেবল বলি এটাকে। এটা এই কানেক্টর যে লাগানো আছে, এটা হচ্ছে একবার ফ্যাক্টরি থেকে রাউটারের সঙ্গে থাকে। তো আমরা যেটা ম্যানুয়ালি কানেক্টর করি সেটা হচ্ছে এই যে আমি আপনাকে দেখাচ্ছি 3.52। এটা আমি ভিডিওটা প্লে করলাম না। তো এই যে কানেক্টরটা আমরা এইভাবে লাগাই, এইভাবে আমরা কানেক্টরটা লাগাই তারের মধ্যে। তো এটাকে আমরা ওয়্যার বলি। তো বন্ধুরা, এটা লাগানোর পর এই যে ক্লিপটি আমরা ব্যবহার করি কানেক্টর। তো বন্ধুরা, দুই দিকেই দুইটি কানেক্টর ব্যবহার করি আমরা। অ্যান্ড বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, আপনি কেন ক্যাট 5, ক্যাট 6-এর লাইন ব্যবহার করবেন না, এর সুবিধা এবং অসুবিধা। আমি আপনাদেরকে আজকে শুধু অসুবিধাগুলোই বলবো। ফার্স্ট অসুবিধা হচ্ছে, আপনি যখন একটি আইএসপি আপনাকে ক্যাট 5, ক্যাট 6-এর লাইন অফার করবে এবং আপনি যখন দেখবেন যে না, 1000 টাকা সার্ভিস চার্জ আমার হয়ে যাচ্ছে, তো আপনি তো অবশ্যই এটাই চাইবেন। কিন্তু এর এর অসুবিধাগুলো হচ্ছে এটাই, যে আপনাকে যদি কোনো আইএসপি বলে যে আমি আপনাকে ক্যাট 5-এর লাইন দেবো, তখন আপনাকে বুঝে নিতে হবে হয়তো আপনার বাড়ির আশেপাশে তার কোনো পোলের মধ্যে বক্স করা আছে, ওখানে কিছু ডিভাইস বসানো আছে, সে ওখান থেকে আপনাকে লাইনটি দেবে। অ্যান্ড সেকেন্ড, আপনাকে যেটা ভেবে নিতে হবে সেটা হচ্ছে, আপনার বাড়ির আশেপাশে হয়তো তার কোনো গ্রাহক আছে, আইএসপির একটি গ্রাহক আছে, ওই গ্রাহকের ওখান থেকে হয়তো বা তার কম খরচে আপনাকে লাইনটি দেবে। তো বন্ধুরা, এর অসুবিধাটা হচ্ছে এটাই, বক্স থেকে লাইন দিক আর হচ্ছে আপনার পোল থেকে লাইন দিক, ওরা লাইন দেওয়ার সময় যদি বক্সে লাইন দেয়, বক্সে অবশ্যই একটি অণু থাকে। তো অণুটা কি আমি আপনাকে দেখাই। অণু, আমরা অণুটা দেখব। এই যে বন্ধুরা, এটা হচ্ছে অণু। এই অণুটা বক্সে বসানো থাকে। এই অণুটা হচ্ছে এর চার্জার থাকে 12 ভোল্টের। তো দেন আরও একটি বসানো থাকে, সেটা হচ্ছে সুইচ। যদি আপনাকে লাইন দেয়, তো অবশ্যই তাকে একটি সুইচ বসাতে। সুইচের কাজটা হচ্ছে লাইনটি শেয়ারিং করা। তো আমরা যেটা এখানে আমাদের ভুল হয়েছে, সুইচ 8 পোর্ট দিই আমরা। 8 পোর্ট টিভি লিঙ্ক দিয়ে দিই আপাতত। টিভি লিঙ্ক অনেকটা জনপ্রিয় সুইচ। তো বন্ধুরা, এই ধরনের সুইচ আমরা ব্যবহার করি।
বিভিন্ন গ্রাহককে লাইন দিতে গিয়ে যদি আমরা ক্যাট 5 ক্যাট 6 দিই, এটাকে আমরা আমাদের ভাষায় লোকাল লাইন বলি, অপটিক্যাল ফাইবার লাইন যেহেতু না। তো বন্ধুরা, এই যে সুইচগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সুইচগুলো 5 ভোল্টের সুইচ হয়। তো বন্ধুরা, এই 5 ভোল্টের সুইচ হওয়ার কারণে এই সুইচগুলো খুবই ঝুঁকিপূর্ণ, কারণ বিদ্যুৎ চমকালে এই সুইচগুলো পুড়ে যায়, এর অ্যাডাপ্টার পুড়ে যায়। অনুরও প্রবলেম হয়, কিন্তু ম্যাক্সিমাম সময় অনুর অ্যাডাপ্টারের প্রবলেম হয়, যেহেতু অনু 12 ভোল্টের হয়। তো এই এই সুইচগুলো খুব ঝুঁকিপূর্ণ, পুড়ে যায়, এবং পুড়ে যাওয়ার কারণেই পুড়ে যাওয়ার সময় ম্যাক্সিমাম টাইম এই ক্যাট 5 ক্যাট 6 দিয়ে কারেন্ট প্রবাহিত হয় অপোজিট দিকে। তো কারেন্টটা প্রবাহিত হওয়ার কারণে আপনার রাউটারটা যদি বিদ্যুৎ চমকানোর সময় বন্ধ রাখেন, আপনার রাউটারটি পুড়ে যাবে। রাউটারের ভেতরে যেমন রাউটারে পুড়ে যাবে কীরকম আমি আপনাকে দেখাচ্ছি। যেমন আমি একটু রাউটার ফটো লিখে দিই, রাউটার ফটো, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে রাউটার ফটো, এই যে রাউটারের পিছনের কিছু পোর্ট দেখাই, এই যে রাউটারটি দেখাই আমি আপনাকে, এই রাউটারটি দেখাই নর্মালি। এই যে রাউটারের যে পোর্টগুলো, এর মধ্যে দেখুন মেন পোর্ট হচ্ছে ব্লু কালারের, এই পোর্টে তারটি লাগানো থাকে নর্মালি। তো এই পোর্টটা পুড়ে যায় ভেতরে, ভেতরের মধ্যে পুড়ে যায়, এই পোর্টটা যদি পুড়ে যায়, তো এই রাউটারটা আর আপনার তখন মেন রাউটার হিসেবে কোনো কাজে লাগবে না। তো এই প্রবলেমটা ম্যাক্সিমাম সময় আমি ফেস করেছি। বিভিন্ন সময় বিদ্যুৎ চমকালে ক্লায়েন্টের বাসায় গিয়ে দেখি যে রাউটার পুড়ে গেছে। তো আপনাদের অবশ্যই বিদ্যুৎ চমকালে, যদি আপনারা ক্যাট 5-এর ইউজার হন, তাহলে বিদ্যুৎ চমকালে অবশ্যই বিদ্যুৎ চমকানোর সময় আপনাকে কেবলটি খুলে রাখতে হবে এবং রাউটারটিও বন্ধ রাখতে হবে। অ্যান্ড সেকেন্ড কথা, আপনি যদি ক্যাট 5-এর লাইন নেন, তো যেখান থেকে লাইন নেবেন ঠিক তার উপরই আপনি নির্ভরশীল থাকবেন। যেমন আপনি যদি পোল থেকে লাইন নেন, পোলে কারেন্ট থাকলে আপনার লাইন থাকবে, পোলে কারেন্ট না থাকলে আপনার লাইন থাকবে না। কারণ অণু থেকে আপনার লাইনটি সুইচ হয়েছে, অণু থেকে আপনার লাইনটি, মানে মেন সিগন্যালটা অপটিক্যাল ফাইবার থেকে অণুতে আসতেছে, অণুতে থেকে সুইচে যাচ্ছে, সুইচে গিয়ে ডিভাইড হচ্ছে, ডিভাইড হয়ে আপনার মতো আরও কয়েকজন ইউজারের কাছে যাচ্ছে সুইচের মাধ্যমে। তো এই ডিভাইসগুলো যদি পাওয়ার না থাকে, আপনার বাসায় কারেন্ট থেকেও কোনো লাভ নেই। জি। অ্যান্ড আপনার যদি কোনো বাসা থেকেও যদি লাইন দিয়ে থাকে, সেম অবস্থা, ওই বাসার লাইনের উপর আপনাকে ডিপেন্ড করতে হবে। বাসায় যদি কোনো প্রবলেম হয়, ওই বাসায় যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে। দেখা যাবে আপনার ওই বাসায় কারেন্ট নেই, আপনার বাসায় কারেন্ট আছে, বা আপনি লাইন পাচ্ছেন না, মোস্ট প্রবলেম। আজকে কিন্তু এই ক্যাট 5-এর লাইনগুলো আপনার প্রথম দিকে অনেক ভালো সার্ভিস দেবে, কিন্তু একটা সময় গিয়ে আপনার মনে হবে যে লাইনটি, একটা সময় গিয়ে দেখবেন আপনার প্রচুর পরিমাণে ডাটা লস হচ্ছে, আপনার নিম্ন গতির স্পিড টেস্ট দিলে স্পিড ওঠে না। কারণ ডাটা লস হওয়ার এই কারণ যে এই তারগুলো অনেক নরম হয়, এই তারগুলোতে অল্প সময়ের মধ্যে পানি ঢোকে, এবং এই কোরগুলো খুবই ড্যামেজ খায়। দেখা যায় 3-4 মাস পর আপনার এই তারের প্রবলেম শুরু হয়ে গেছে। আর এই তারের যদি প্রবলেম একবার শুরু হয়, তো এটা চলতেই থাকে তার না চেঞ্জ করা পর্যন্ত। তো আপনি সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনি আপনি অসুবিধাটা ডেকে আনেন। ক্যাট 5 ক্যাট 6 লাইন, আপনি ক্যাট 5 ক্যাট 6 ব্যবহার করুন, সেটা হচ্ছে রিপিটার করার জন্য। যে আপনার 5 তলায় বাসা, আপনি 8 তলাতে বাসাটা নেবেন, মানে 8 তলাতে একটি রাউটার বসায় আপনি 5 to 8 এইটুকু জায়গার মধ্যে একটি ক্যাট 5 টেনে আপনি ডায়নামিক রিপিটার করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নেই। কিন্তু এই ক্ষেত্রে আপনার এই প্রবলেমগুলো হবে। তো আপনি যদি ওয়েলটি অপটিক্যাল ফাইবারের লাইন নেন, সেক্ষেত্রে সরাসরি আপনার বাসায় একটি অণু বসবে, যে অণু সিগন্যালটা সরাসরি আমাদের মেন অফিস, যে অফিসে ওয়েলটি বসানো থাকে, ওই ওয়েলটি থেকে সিগন্যালটি সরাসরি চলে যায়। অর্থাৎ আপনি তখন আইপিএস লাগালে আপনার বাসায় কারেন্ট থাকলে আপনি 24 আওয়ার্স লাইন পাচ্ছেন। অপটিক্যাল ফাইবার ছিঁড়ে না গেলে আর অফিসিয়াল কোনো প্রবলেম না হলে আপনাদের লাইন যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অ্যান্ড আপনার যদি প্রবলেম থাকে, যেরকম আপনি ব্যান্ডউইথ বিল দেননি, সেক্ষেত্রে লাইন যেতেই পারে। তাছাড়া লাইন যাওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু ইউটিউবে কেবলে আপনাকে বুঝতেও দেবে না কেন আপনার লাইন চলে যাচ্ছে। সুইচের প্রবলেম হতে পারে, সুইচের পোর্টের প্রবলেম হতে পারে, বক্সে কারেন্টের সমস্যা হতে পারে, বা ক্লায়েন্টের বাসায় সমস্যা হতে পারে। তো আপনি কেন অন্যের প্রবলেম আপনি ফেস করবেন? আপনি অপটিক্যাল ফাইবার লাইন নিন, এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আমি যদি কিছু ভুল বলে থাকি, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।